আসসালামু আলাইকুম। মিষ্টি মায়ের রান্নাঘরে সবাইকে জানাচ্ছি মোস্ট ওয়েলকাম। আজকে আমরা একটা মজাদার আচারের রেসিপি বানাবো। রেসিপিটার নাম হয়েছে তেঁতুলের লাড্ডু আচার। এখানে আমি প্রথমে কাঁচামরিচ বেটে নিচ্ছি। কাঁচামরিচটা আপনাদের ঝালের উপরে, কতটুকু আপনার ঝাল খাবেন তার উপর ডিপেন্ড করে দিবেন। আমি এখানে 1 কেজি তেঁতুল নিয়েছি, সেই পরিমাণে কাঁচামরিচটা দিয়েছি। মরিচটা ভালো করে বেটে নিব। যেহেতু পানি দিচ্ছি না, তাই অল্প করে লবণ দিয়ে দিলাম যাতে বাটতে সুবিধা হয়। পাঁচফোড়ন দিয়ে দিব 2 টেবিল চামচ। ভালো করে বেটে নিব। এবার আমি পুদিনা পাতাও দিয়ে দিব। এই আচারের মেন আকর্ষণীয় হয়েছে পুদিনা পাতা। এটাতে আপনি যত বেশি পুদিনা পাতা দিবেন আচারটা তত মজা হবে। এই আচারটা কিন্তু চুলায় দিয়ে কোনো রান্না করা হবে না, জাস্ট পাটায় বেটে শুকিয়েই বানানো হবে। যদি আপনার বাসায় রোদে দেওয়ার কোনো সিস্টেম না থাকে, আপনি বারান্দাতে দিতে পারেন অথবা ফ্যানের নিচে 2 দিন রেখেও শুকিয়ে নিতে পারেন। একটু রোদে দিলে তাহলে এই আচারটা 2 বছরের মতো সংগ্রহ করে খাওয়া যায়। আমি তো বারান্দায় রোদে দিব, যেহেতু শহরে থাকি। তো ছাদে বা অন্য কোথাও রোদে দেওয়ার কোনো সিস্টেম নেই, তাই আমি বারান্দায় দিয়ে শুকিয়ে নিব। আমি আচারের মশলাটা খুবই ভালো করে বেটে নিব। দেখতে পাচ্ছেন একদম মিহি করে বেটে নিয়েছি। এবার তেঁতুলটাকেও বেটে নিব। তেঁতুলের উপরে মাংসটা ভালো করে বেটে নিব। বিচি গুঁড়া করার প্রয়োজন নেই বা ভাঙার প্রয়োজন নেই বিচিটা, জাস্ট মাংসটা ভালো করে বেটে নিলেই হবে। আপনার ইচ্ছা করলে বিচিটা ফেলে দিতে পারেন, কিন্তু আমি আমার নানুর কাছে দেখেছি বিচিটা রেখে দেয়, তাই আমিও বিচিটা রেখে দিই সবসময়। এই আচারটা খেতে খুবই মজা। আমি ভয়েস দেওয়ার সময় আমার মুখ দিয়ে পানি চলে আসছে। এই আচারটা দেখলেই মানে আমার অন্যরকম একটা লোভ লাগে। এটা খেতে এত বেশি মজা, মানে আপনারা না খেলে বুঝতে পারবেন না। এখন আমি কতটুকু চিনি বেটে নিব যাতে পাটা থেকে পুরো মশলাটা ঠিক মতো উঠে যায়। চিনিটা ইচ্ছে করলে আপনারা ব্লেন্ডারেও গুঁড়া করে নিতে পারেন, অথবা এমনি ডাইরেক্ট দিয়ে দিতে পারেন। রোদের তাপে চিনিটা গলে যায়, কোনো সমস্যা হয় না এটা। এখন আমি এটাকে ভালো করে মেখে নিব। এবার আমি বাকি চিনিটা অ্যাড করে দিচ্ছি। আমি এখানে মেজারমেন্ট কাপে সবথেকে বড় কাপ দিয়ে 1 কাপ চিনি নিয়েছিলাম, যেহেতু 1 কেজি তেঁতুল আমার এখানে। সব কিছু অনেক ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি আরও 1 টেবিল চামচ লবণ দিয়ে দিব। আপনার লবণটা টেস্ট করে দিতে পারেন। মাখার সময় কিছু সরিষার তেল দিয়ে দিব। আমি ভালো করে মেখে নিয়েছি। এবার আমি লাড্ডু শেপ দিয়ে দিব। আমি ট্রেতে একটুখানি তেল মেখে নিব আগে, যাতে নিচে না লেগে যায়। এবার হাতে আরেকটু সরিষার তেল লাগিয়ে তারপরে আমি লাড্ডু শেপ দিয়ে দিচ্ছি এগুলোকে। আমরা ছোটবেলা যখন আম্মুর সাথে গ্রামের বাড়ি যেতাম, তখন নানুর হাতের এই আচারটা আমরা চুরি করে করে খেতাম। এই আচারটা খেতে খুবই মজা। দেখতেই পাচ্ছেন আমার লাড্ডুগুলো বানানো হয়ে গিয়েছে।
এভাবে করে তেল দিয়ে নিয়েছি যাতে আচারটা অনেক দিন সংগ্রহ করা যায় তার জন্য। এখন পাতলা একটা কাপড় দিয়ে ঢেকে শুকিয়ে নিয়েছি। আমি এই আচারটা 3 দিন শুকিয়েছি। আপনারা যদি বেশি রোদে দেওয়ার সুযোগ থাকে তাহলে আরও বেশি ছাদে দিয়ে একদিন শুকালেই হবে। সরষের তেলে দিয়ে চুবিয়ে রাখবো। অল্প তেল দিলেই হবে।